দিন রাত শয়নে স্বপনে জাগরণে ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করা মানুষগুলো, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া মানুষগুলো, ভারতের সেভেন সিস্টার্স গুড়িয়ে দেয়া হবে, চিকেন নেক গুড়িয়ে দেয়া হবে, ভারতকে খণ্ড বিখণ্ড করে দেয়া হবে, এরকম বক্তব্য রাখা ব্যক্তিগুলো, ভারতের দালালি, ভারতের দাসত্বের দিন শেষ, এরকম কথা বলা মানুষগুলো, শেখ হাসিনা ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে, এরকম কথা বলা মানুষগুলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি বাজানো হবে, এরকম কথা বলা মানুষগুলো, শেখ হাসিনা 17 বছরে আমাদেরকে নামাজ পড়তে দেয়নি, তাই আমরা বাথরুমে গিয়ে নামাজ পড়েছি, এরকম কথা বলা মানুষগুলো যখন ভারত প্রেম দেখায় কিংবা ভারতীয় কোনো উচ্চ মার্গীয় কোনো ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিকভাবে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন এবং সেটা বীর দর্পে গর্বের সঙ্গে পোস্ট দেন, এবং তিনি যদি সেরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হন যিনি সাম্প্রতিক সময়ে বহু বিতর্কের জন্ম দিয়েছেন এবং সংসদে নানা ধরনের আলোচনা করে আলোচনায় আসার চেষ্টা করেছেন, তাহলে আমরা আসলে কি বলতে পারি? আমাদের বলার আসলে ভাষা থাকে না। তেমনি একটা দৃশ্য এবার আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে একজন এমপি, সেই এমপির বাড়ি মাদারীপুরে এবং সেই এমপি মামুনুল হকের দলের এমপি, মামুনুল হক ফেল করেছেন কিন্তু তিনি জিতেছেন, সেরকম একজন এমপি যিনি বিএনপির স্মৃতিচিহ্ন রাখতে চান না, একেবারে ধ্বংস করে দিতে চান, যিনি বিএনপি দলীয় লোকদেরকে ভরা মজলিসকে থ্রেট দেন যে একেবারে গায়েব করে দিব, এটা করে দেব, ওটা করে দেব, সেই পীরজাদা হানজালা তিনি ইরান সফরে গিয়ে ভারতীয় একজন সাবেক মন্ত্রীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে কি বোঝাতে চাইলেন? ঢাকা না দিল্লি? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান যখন দেয়া হচ্ছে তখন বাংলাদেশে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার 250 বছর স্বাধীনতার যে পূর্তি, স্বাধীনতার 250 বছর পূর্তি, সেই অনুষ্ঠান ঘটা করে আয়োজন করা হচ্ছে এবং সেখানে আমাদের ধর্মভিত্তিক দলের নেতা সেখানে গিয়ে বললেন যে 71 থেকে আমেরিকা আমাদের পরম বন্ধু, অথচ আমরা 1971 সালের ইতিহাস জানি যে 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছিল আমেরিকা এবং পাকিস্তানকে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে নানাভাবে সহযোগিতা করেছিল এই আমেরিকা, যাকে বলা হচ্ছে 71 থেকেই আমাদের পরীক্ষিত বন্ধু আমেরিকা। 71-এ কাদের বন্ধু ছিল আমেরিকা? সেই স্মৃতি বোধহয় এখন মনে পড়ে যাচ্ছে অনেকের। এই কারণেই 71 সালে কোন অবস্থানে আমি ছিলাম তখন বন্ধুত্বটাকে এখন বাংলাদেশের বন্ধুত্ব হিসেবে জাহির করার যে ব্যাপারগুলো দেখছি সেগুলো একটু হাস্যকর হয়ে যাচ্ছে। চলে যাই পীরজাদা হানজালার ব্যাপারে। তিনি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। সেই ছবি পোস্ট করে ভুলভাল বানানে যে লেখাটা লিখেছেন সেই লেখা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এতটাই ভাইরাল হয়েছে যে সবাইকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। হঠাৎ করে স্লোগানটা পাল্টে যাচ্ছে কিনা, ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি, এরকমটা হয়ে যাচ্ছে। এই পোস্টটা দেখে নিন, ছবি সহ। ভারতীয় একজন মন্ত্রীর সঙ্গে, সাবেক মন্ত্রীর সঙ্গে এই ছবি, আনুষ্ঠানিকভাবে ছবি, ক্যামেরায় পোজ দিয়ে, হঠাৎ করে কোনো একটা আশেপাশে দাঁড়িয়ে গল্প করছেন কিংবা অনেক গ্যাদারিংয়ের মধ্যে গল্প করছেন সেরকম কোনো অপ্রস্তুত ছবি না, কিন্তু একেবারে পোজ দিয়ে আনুষ্ঠানিকভাবে তোলা ছবি, সোফায় বসে আনুষ্ঠানিকভাবে তুলেছেন ছবি। সেই স্ট্যাটাসে তিনি কি লিখছেন? ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জনাব সালমান খুরশিদ সঙ্গে
সৌজন্য সাক্ষাতের একটি স্মরণীয় মুহূর্ত। সালমান খুরশিদ সঙ্গে, মানে ওই যে বললাম ভুলভাল বানানে, এখানে তো হবে সালমান খুরশিদের সঙ্গে, এখানে লিখেছেন সালমান খুরশিদ সঙ্গে। যাই হোক, একজন মাননীয় এমপির মানে ভাষা জ্ঞান কিংবা লেখাপড়ার দৌড় নিয়ে তো আর প্রশ্ন তোলা যায় না। হয়তো তিনি, আমরা ধরেই নিলাম যে তিনি সেটা মিস্টেক করেছেন, স্পেলিং মিস্টেক কিংবা বানান ভুল করে তিনি লিখেছেন, হতে পারে, সেটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আপনি ছবি তুলেছেন, সেটা পর্যন্ত ঠিক আছে, অন্য কেউ পোস্ট দিলে সেটা পর্যন্ত ঠিক থাকতো, কিন্তু আপনি নিজেই এই ছবি পোস্ট করছেন যে আপনি এবং আপনার নেতা এবং আপনার জোটের নেতারা দিন রাত 24 ঘন্টা ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দিতে ব্যস্ত, এবং আপনার জোটের নেতারা এবং আপনার মূল নেতা যিনি, আপনার দলের প্রধান যিনি প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে আগ্রাসী বক্তব্য দিয়ে যাচ্ছেন, ভারতের দালালি করা হবে না, ভারতকে এটা করা হবে ওটা করা হবে, এবং আপনার জোটে যারা রয়েছে তারা ওই উত্তরবঙ্গে যে রাম মন্দির কিংবা রাম মূর্তি তৈরি করা হচ্ছে সেটা যেন তৈরি করা না হয়, সেই ব্যাপারগুলো যেমন দেখছেন, আপনার সমর্থকরা সেই রাম মন্দির ভেঙে ফেলার কথা বলছে, এবং রাম মন্দির এআই দিয়ে ছবি ভাঙার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে, ব্যাপারগুলো আমরা দেখছি। তাহলে ভারতের এই মন্ত্রীপ্রীতি কোত্থেকে আসলো? এটা কোন স্লোগানে ট্রান্সফার হবে? ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি এই স্লোগানে ট্রান্সফার হবে, নাকি মানে এই আওয়ামী লীগ কিংবা মানে আওয়ামী লীগের যারা অনুসারী তারা যদি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখে সেটা পাপ, আর যদি আপনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে গর্বের সঙ্গে পোস্ট দেন তাহলে সেটা হয়ে যায় দেশপ্রেম, তাই তো? এভাবে রাজনীতিটা কলুষিত করা কিংবা রাজনীতির বয়ানটাকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করা, তাও আবার মানে নৈতিকতার রাজনীতির কথা বলে, ধর্মের রাজনীতির কথা বলে, এই ধরনের দ্বিচারিতা, এটা আর কতকাল আমরা দেখব? এই দৃশ্যগুলোকে আমরা দেখতে চাই। যদি আপনি ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি তুলে বীর দর্পে পোস্ট করতে চান কিংবা পোস্ট করে মানে বাহবা নিতে চান, তাহলে এতদিন গত 2 বছর ধরে যে 2 বছর না, আজীবনে ধরে নিলাম গত 2 বছর, বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে যেভাবে ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করলেন আপনারা, এবং ভারতের দূতাবাস ভাঙতে গেলেন, ইট খসিয়ে নিতে গেলেন, ইউরেনিয়াম দিয়ে ধ্বংস করে দিতে গেলেন, চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে পাথর ছুঁড়ে মারলেন, আপনি তো করেননি, আপনার যারা অনুসারী কিংবা আপনার জোটের যারা অনুসারী তারাই তো করেছে, কিংবা ভারত বিরোধী রাজনীতি কারা করে এটা তো আমরা খুব ভালোভাবে জানি। তাহলে ওই কর্মকাণ্ডের সঙ্গে এটা তো মেলে না। মানে হতে পারে যে আপনি জানাজায় গেছেন, খামেনির জানাজায় গেছেন, সেখানে জটলার মধ্যে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, আপনি কথা বলছেন, জটলার মধ্যে কথা বলছেন, সেরকম একটা ছবি হলে দোষ দেওয়ার কিছু ছিল না। কিন্তু যখন আপনি আনুষ্ঠানিকভাবে পোজ দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ভুলভাল বাংলায় পোস্ট দিয়ে সেটা জানান দিচ্ছেন, সেটার সংজ্ঞা নির্ধারণ আমাদের জন্য খুব বেশি কষ্টকর হয়ে যায়। আমরা বোধহয় এখন একটা নতুন স্লোগানের খোঁজ করতেই পারি। কি হতে পারে সেই স্লোগানটা? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।